ম্যাডাম ফুলি কেমন আছে? ম্যাডাম ফুলি কেমন আছে? ভোট দিলে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি ইলেকশন করতে চাই না, নো নো। না, এটা যে কেন, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। কারা জিততে পারে, সবাই তো আমার, তো সবাই জিতলে আমি খুশি। শোনেন, একটু পরে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো আমি বললে কি হবে, শুধু শুধু মুখ নষ্ট হবে। হ্যাঁ, তো এটুকু বলতে পারি, যারা জিতবে সে আমার লোক। ইনাফ, ইনাফ ইজ ইনাফ। আল্লাহ যদি এরপরে কিছু চায় আমাকে, আর ইয়ে করবে না। আমি মানুষকে ভালোবাসতে চাই, এটাই আমার চাওয়া। অনেক ভালো লাগছে, মানে সবসময় বরাবরই ভালো লাগে। তো কিছু জিনিস মিস করছি। আগে কিছু ফ্রেন্ডদেরকে মিস করছি, নাম বলতে পারছি না। তো তারা অনেকে দেশে বাইরে আছে, অনেকে দেশের মধ্যে আছে, তো তাদেরকে অনেক মিস করছি। কারণ শিল্পী তো আমরা একই জায়গায়, মানে একই ঘরের মধ্যেই থাকি, তো সেই ক্ষেত্রে কেউ দূরে চলে গেলে তাদেরকে মিস করতে হয়। সো আমি সেটা করছি, এইটুকু পার্থক্য। একজন শিল্পী হিসেবে সমস্ত শিল্পীদেরকে নিয়ে ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে। মেনলি আমাদেরকে মুভি করতে হবে। আমাদের এই চেহারা দেখায় লাভ নাই, মুভি যদি না করি, মানে এই চেহারা দেখায় কি লাভ আছে বলেন? কোনো লাভ নাই। সো আমাদেরকে মুভি করতে হবে, ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে, ডিরেক্টরদের পাশাপাশি প্রডিউসারকে দিতে হবে। তারপর শিল্পীরা সুন্দর মতো করে পরিবেশন করতে হবে, যে আমরা সমস্ত শিল্পী মিলে সব ধরনের যার যার যে ধরনের ক্যারেক্টার যায়, তাকে সেভাবে ক্যারেক্টার দিয়ে তাদেরকে কাজ করানো উচিত, আমি মনে করি। না, ম্যাডাম ফুলি শোনেন, সবসময় একরকম থাকে না। পৃথিবীতে কোথাও নিয়ম নাই, একটা টাইম স্থির কোনো জায়গায় থাকে না। পৃথিবী দেখেন অনেক পরিবর্তনশীল। তো আমাদের বিস্তৃত পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে আমি মনে করি যে যেটা আছে অবভিয়াসলি ভালো, খারাপ কি আছে বলেন? এর চেয়ে কত দুনিয়াতে কত বাসীরা দেখেন যুদ্ধের মধ্যে আছে, আমরা সেই অবস্থা থেকে তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে বলবো আমরা অনেক ভালো আছি। এখন সমস্ত শিল্পীদেরকে মিলে ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে হবে, আপনারা আসেন, সুন্দর মতো আমাদেরকে নিয়ে কাজ করেন, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে কাজ করেন। এটাই চাও আমার কাছে। ইন ফিউচার আছে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি বেঁচে থাকি, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে আছি বর্তমান। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করব। না, এটা আশা তো করিনি, কারণ এটা আশা তো কেউ করে না। শোনেন, আমার ঘরের সৌন্দর্যটা সবসময় থাকবে, এটাই তো চাইবো, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরের একটু কালার চেঞ্জ হতে পারে, কালারটাকে আবার চেঞ্জ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কালার করলে ঠিক হয়ে যাবে। আমি আমার মাকে নিয়ে আছি। আমার অবসর বলেন আর কাজ বলেন, যাই বলেন, আমার এখন জান্নাত আমার মা। সো আমি মাকে নিয়ে আছি। আমি আসছি ভোটটা শুধু দিতে, মানে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব শিল্পী হিসেবে, এই জন্য আসছি। ম্যাডাম ফুলি যখন আপনি পুরানো কথা আসলে কেউ শুনতে চায়? আচ্ছা, যে পুরানো কথা যদি শুনতে চায়, ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয়, তখন বাংলাদেশের 4টা পিক, মানে লাইক অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেন্স হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে। মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তা আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন, আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল। আমি সেই হিসাবে কাজ করেছি। ম্যাডাম ফুলি যখন আমি দেখতে যাই পদ্মা সিনেমা হল, পদ্মা, লাইক এটা আব্দুল্লাহ কি একটা ইসের হোটেলের পাশে মনে হয়, এটা আবুল হোটেলের পাশে। তো সেখানে আমি, আমার ভাই, আমার লাইক যারা ছিল আমার ফ্যামিলি, মুভি দেখতে গিয়ে টিকিট পাই না। ফার্স্ট ডে গেছি, সেকেন্ড ডে গেছি, থার্ড ডে আমি দাঁড়িয়ে, বোরকা পরা ছিল। তো ওই দিনের অনুভূতিটা আসলে পৃথিবীতে, আমি মা হইনি, মায়ের স্বাদটা আমি জানি না, তবে আমার মাকে আমি ফিল করি যে আমরা 11 ভাই বোন। আমার মায়ের কাছে আমরা, মানে 11টা হলে কি হবে, সবাই একরকম ফিল করে। তো একটা সন্তানকে একটা মা যেরকম ফিল করে, তা আমি আমার মায়ের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ওই ফিলটা ছিল। আল্লাহ, এটা বললে কান্না আসবে। কান্না আসলে সবসময় আসে, মানে শহীদ ইসলাম খোকন স্যার, যিনি আমাকে এই জায়গাটা, সিমলাটা, মানে যেই নামটা ধারণ করেছি, ওনার পরিবার, ওনার ওয়াইফ এখনো আমার এই জায়গাটাতে আছেন। উনি আমার অনেক অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এখনো তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। খোকন ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে।